নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতো আজও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজ তোমাদের তেল ছাড়াই বেগুন ভেজে দেখাবো, দারুণ মুচমুচে বেগুন। তো এইভাবে অবশ্যই একবার বাড়িতে বেগুন ভেজে দেখবে, খেতে দুর্দান্ত স্বাদের হয়। তো বন্ধুরা, এখানে আমি একটা বড় সাইজের কালো বেগুন নিয়েছি। কালো বেগুনটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। তো এখানে আমি একটা চাকু দিয়ে বেগুনটা পাতলা পাতলা করে কেটে নেব। এখানে দেখো, আমি কিন্তু বেশি মোটা করে বেগুনগুলো কাটবো না। তো এরকম পাতলা পাতলা করেই বেগুনগুলো কেটে নিতে হবে। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আজ দুপুরের মেনুতে আমাদের এই বেগুন ভাজাটা তৈরি করেছি। আমার হাজবেন্ড তো এই বেগুন ভাজা হলে আর কোনো কিছুই লাগে না। ডালের সঙ্গে তেল চিপচিপে বেগুন ভাজা খেতে একদমই চায় না। তেল ছাড়া এই বেগুন ভাজাটা আমার হাজবেন্ড ভীষণই পছন্দ করে। তো দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বেগুনটা কিন্তু আমার কেটে নেওয়া হয়ে গেছে। আর যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিওটি দেখে থাকো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নেবে। তো এখানে বেগুন আমার পুরোপুরি কেটে নেওয়া হয়ে গেছে। তো দেখো, ঠিক এরকম পাতলা পাতলা করে বেগুনগুলো কেটে নিতে হবে। এবার বেগুনগুলো আমি একটা প্লেটের উপর নিয়ে নেব। তো বন্ধুরা, বেগুনটা কিন্তু আমি আগে ধুয়ে নিয়েছি, তার জন্য এখন আর ধোয়ার কোনো প্রয়োজন নেই। তো এখানে প্লেটের উপর তুলে নিয়েছি। এবার প্লেটের উপর বেগুনগুলো আমি এইভাবে সাজিয়ে নিয়েছি। এই 3টে বেগুন আমি বাদ দিয়ে দেব, একদমই ছোট ছোট, তার জন্য। এবার বেগুনের উপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব 1 চামচ চিনি। এবার দিয়ে দিচ্ছি ঝালের জন্য একটু লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ি সামান্য পরিমাণে। এবার দিয়ে দিচ্ছি কিছুটা হলুদ গুঁড়ো। তো এখানে একটু বেশি পড়ে গেছিলো, ওখান থেকে নিয়ে আমি প্রত্যেকটা বেগুনের উপরই দিয়ে দিয়েছি। এবার দুটো বেগুন ধরে এইভাবে ঘষে ঘষে দুপিঠে ভালো করে লাগিয়ে নিতে হবে। আমি যেভাবে দেখাচ্ছি তোমরা সেইভাবেই তৈরি করবে, তাহলে তোমাদের কোনো অসুবিধাই হবে না। তো দেখো, একে একে আমি কিন্তু একইভাবে প্রত্যেকটা বেগুন এইভাবে লাগিয়ে নেব। তো এখানে প্রত্যেকটা বেগুন কিন্তু আমার এইভাবে লাগিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এই বেগুনগুলো আমি সাইডে সরিয়ে নেব। এখানে একটা প্লেট নিয়েছি। তো এই প্লেটের মধ্যে এই বাটির 1 বাটি বেসন নিয়ে নিচ্ছি। এবার নিয়ে নিচ্ছি সেই বাটিরই 1 বাটি কর্নফ্লাওয়ার। এবার দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ি 1/2 চামচ, ঝাল লঙ্কার গুঁড়ি সামান্য পরিমাণে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম এই চামচের 1/2 চামচ জিরা গুঁড়ি, 1/2 চামচ ধনিয়া গুঁড়ি, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ চাট মশলা, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। এবার সব উপকরণ ভালো করে মিশিয়ে নেব। তো এখানে দেখো, এইভাবে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এখানে মিশানো হয়ে গেছে। এবার প্লেটটা আমি সাইডে সরিয়ে নিলাম। এখন তোমাদের বেগুনটা আমি একটু দেখিয়ে দিই। তো দেখো, বেগুনটা কিন্তু ঠিক এরকম হওয়ার পর এর থেকে যাতে ভিজে বেশি না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। উপরটা একটু হালকা হালকা ভিজে যাবে, তখনই একটা একটা বেগুন ধরে এই বেসন ও কর্নফ্লাওয়ারের কোট করে নিতে হবে, ঠিক এইভাবে। দেখো, এইভাবে একে একে বেগুনগুলো আমি বেসন ও কর্নফ্লাওয়ারে কোট করে নিয়েছি। এখানে প্রত্যেকটা কোট করে নেওয়া হয়ে গেছে। এখন সাইডে সরিয়ে নিচ্ছি। গ্যাসে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর আমি কিন্তু ব্রাশে একটু তেল লাগিয়ে নিয়েছি।
তেল ছাড়া তৈরি করব, তোমাদের কথা দিয়েছিলাম, কিন্তু এইটুকু তেল একটু ব্রাশ করে নিতে হবে। তো ফ্রাই প্যানে এবার একে একে আমি বেগুনগুলো দিয়ে ঢাকা দিয়ে 2 মিনিট মতো ওয়েট করব গ্যাসের ফ্লেমটা লো করে। 2 মিনিট পর দেখো ঢাকা খুলে আমি কিন্তু বেগুনগুলো এইভাবে উল্টে দিচ্ছি। একে একে আমার প্রত্যেকটা বেগুন উল্টে নেওয়া হয়ে গেছে। ঢাকা দিয়ে আরও 2 মিনিট আমি ওয়েট করব। তো এই একইভাবে উল্টে পাল্টে বেগুনগুলো কিন্তু ভেজে নিতে হবে। আর খেয়াল রাখতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই লো রেখে ভেজে নিতে হবে। বেগুনগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এখন একটা প্লেটের উপর নামিয়ে নিচ্ছি। তো আশা করছি প্রতিদিনের মতো এই রেসিপিটাও তোমাদের ভীষণই ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বন্ধুদের কাছে ভুলবে না। তো বন্ধুরা দেখো তোমাদের একটু শুনিয়ে দিচ্ছি আওয়াজটা কতটা মুচমুচে হয়েছে, আওয়াজেই তোমরা বুঝতে পারছো। আশা করছি এই রেসিপিটা তোমাদের ভীষণই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার তৈরি করবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।